একটি কথা আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। কিন্তু এটা না আগে বুঝতাম না। যখন বড়রা আমাদের বলতো আমরা ভাবতাম যে আসলে এটা কেন বলে, কিন্তু যখন বড় হলাম তখন এই কথাটার আসল মানেটা আমরা সবাই বুঝতে পেরে যাই। সময় বলুন বা সেই আপন মানুষগুলো বলুন বা আত্মীয় স্বজন গুলো বলুন, সেই মানুষগুলাই আমাদের বুঝতে সাহায্য করে দেয়। মানুষের কষ্টের টাইম বলেন বা বিপদের টাইম বলেন, তখন সেই আপন জন গুলাই দূর থেকে মজা নেয়, বিনোদন নেয়। কিন্তু যারাই এমনটা করতো বা যারা এইরকম, যাদের নেচার, যাদের ভিতরগত ব্যক্তিত্বই এইরকমই, তারা কিন্তু কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। তাদের একদিক থেকে একটা না একটা কিছু হয়। যারা আপনার পাশে দাঁড়িয়ে অন্য একজনের গবেষণা বা গসিপ করতে পারে, তারা যে আপনার কথা অন্য জায়গায় যেয়ে বলতে পারবে না, এটা কেমনি বুঝলে? কারণ এদের নেচারটাই এরকমের। সবই সময়ের খেল, শুধু দেখার অপেক্ষা, আর কিছুই না। আগে ছোটবেলায় ভাবতাম যে মানুষ হলো আয়নার মতন, আমি যদি মানুষকে হাসাই, মানুষটাও আমাকে হাসাবে। কিন্তু আসলে বাস্তবটা পুরোটাই ভিন্ন। কারণ মানুষকে আপনি যতটা ভালোবাসা বা ভালো ব্যবহার করবেন, মানুষ সেটাকে দুর্বলতা বা অন্য কিছু ভেবে নেবে। কারণ সে যেরকম সেই রকমই মানুষকে ভাববে। তো মানুষকে ভালোবাসা বা সম্মান দিলেই যে সেটা পারবেন, আসলেই না। কারণ মানুষ বুঝে শুনে তারপর সম্মান বা ভালোবাসা দিবেন। তার বেশিও যদি দিতে চান তাহলেও মানুষ বুঝবে, তাও খারাপটাই নিবে তারা। এইসব বিষয়ে তার জন্যই মানুষ তার আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকতে পছন্দ করে, বা দূরে যে নিজের পছন্দ করে নিজের পরিবারকে নিয়ে সবার জীবনেই থেকে থাকে। তো এদের কথা বলে আর কি সময় নষ্ট করবো গাইস। হ্যালো, তো তোমরা সবাই কেমন আছো? ইসমি মোনা জাহান মিম। তো তোমরা সবাই ভালো আছো? আজকে আমাদের বাসার পাশে এক চাচা মারা গেছিল, তার মিলাদের দাওয়াত ছিল। তো ওখানে সবাই আমার পরিচিত আত্মীয় স্বজন ছিল, আমরা নিজেরাই। তো সেখানে গেছিলাম এন্ড সেখান থেকে আসলাম। তো সামনে বের হলাম এন্ড গাইস, আমি না খুব কষ্ট করে ভিডিও বানাই। আমি জানি না কেমন হয় আমার ভিডিও। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করো এন্ড আমি তোমাদের জন্য এরকমের অনেক রকমের ভিডিও এন্ড বাস্তবতার কথার সাথে ভিডিও ছাড়বো। ফলো দিয়ে সাথে থাকো। টাটা।